হ্যালো বন্ধুরা, আজকে আমরা আহ, এই সমুদ্রের ধার থেকে রিসর্টের সামনেই বিচ থেকে টোটো পাওয়া যাচ্ছে, সেই টোটো ভাড়া করে এলাম লাল ক্যাকড়া বিচে লাল ক্যাকড়া দেখবো বলে। দুটো টোটোতে এলাম আমরা 8 জন। আর তোমার 300-300-600 টাকা ভাড়া দিয়ে তার লাল ক্যাকড়া যাও বা দেখছে ফুটোর মধ্যে ষাট ষাট ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আমরা কাছে যাওয়ার সময় দিচ্ছে, দেখতে পাচ্ছি কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি না। এই লাল কাঁকড়ার বিছে আছে, লাল কাঁকড়া আছে, তবে রোদ ছিল না তো তার জন্য একটু কম বলছে, কিন্তু সেভাবে ঠিক উপভোগ করা গেল না। লাল কাঁকড়া দেখতে পাচ্ছি টুকটাক, কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি না, এমন অবস্থা। কেননা তারা ওই 7-8-10 হাত দূরে যদি একটু নড়ে এগুতে যায় তখনই ঢুকে পড়ছে গর্তের মধ্যে, এরকম। এই লাল কাঁকড়ার বিচে এসছি, এই ভারতীদি সব আছে, ভালো লাগছে এমনি। জয়দেবদা যদি ওনারা এসছেন, লাঠি ফাটি নিয়ে ঘুরছে, ওই দূরে সমুদ্র, এদিকে সুকুমারদার ভারতীদি ফটো তুলছে। সুকুমারদা ভারতীদি, ওই দিয়ে অঞ্জলি, আবার অঞ্জলি দিকে অঞ্জলি বৌদি আর অঞ্জলি দি, দুরকম। ওনাকে ধরে নিয়ে আসছে বৌদি ননদ। আর এই হলো অঞ্জলির হাজব্যান্ড জয়দেবদা, অঞ্জলি অঞ্জলি দি, দুজনে মিলে ওরা বিচে ঘুরছেন। এখান থেকে আমরা একটু ফিরবো, ফিরে একটু সুইমিং পুলে নামবো, তারপরে আবার ব্রেকফাস্ট করে আবার নামবো। সারাদিনই আজকে সমুদ্রের ধারে আর ওই বিচ সুইমিং পুলেই কাটাবো। চলো এবার আমরা ফেরত গেলাম, সুইমিং পুলে এসে গেছি, সুইমিং পুলে একটু সুইমিং করছি এবার। ওই দিক দিয়ে সুপি নামছে। এখানকার জলটা খুবই পরিষ্কার এবং সবসময় জল নিচ থেকে উঠছে। 3টে হোল আছে, 3টে কি আমি 3টে আরও আছে বোধহয়, হোল দিয়ে শুধু উঠে যাচ্ছে, আর নিশ্চয়ই এক্সিট হচ্ছে কোথা দিয়ে সেটা আমি দেখতে পাচ্ছি না, না হলে তো ভেসে যেত। যাই হোক, আমরা খুবই উপভোগ করছি, তোমরা আমাদের সাথে থেকো, পারলে লাইক ও সাবস্ক্রাইব করো। ওই ভারতীদি আসছে, ওনার তো হাতে পড়ে গিয়ে একটু সামান্য চির ধরেছিল, তারপর থেকে সুস্থ হয়েছে, কিন্তু উনি রিস্ক নেবেন না, বারণ করেছি, জলে নেওয়ার দরকার নেই। তবে অঞ্জলিদি নামবে, অঞ্জলিদি একটু ভয় পাচ্ছে, ওই বাচ্চাদের যেখানে আছে না ওই 2 ফুটের জল, ওইখানে নেমে ওখান দিয়ে 4 ফুটের জলে আসবে। এখানে একটা সুবিধে কি, এখানে 4 ফুট মতন জল থাকে, আমি 6 ফুট 1.5 ইঞ্চি হব, কিন্তু আমার 4 ফুট মতন জল, মানে 5 ফুটের লোকেরা সাধারণত ডুববে না। এই মন্দারমণির এই বিচ রিসর্টটা আমাদের খুবই পছন্দ, এর আগেও একবার এসেছি, এখানে উঠেছি আমরা, তোমরা দেখেছো বোধহয়। তা রিসর্টটা একদমই সমুদ্রের ধারে, বেশিরভাগ রিসর্টগুলোই সমুদ্রের ধারে, একদম পার্সোনাল বিচও রয়েছে তাদের, ভিড় নেই। ওনার 1-2 জন আসবে। যাই হোক, অঞ্জলিদি নামলে পরে দেখতে পাবে। আমরা ব্রেকফাস্ট করে আবার একবার নামবো, এইটার পরেও দেখো, তোমরা সঙ্গে থেকো। আজকে রোদ নেই, মেঘলা, ঠান্ডা নেই, গরমও নেই,
আজ হচ্ছে 11ই মার্চ, আমরা 10 তারিখে এসেছি। সন্ধেবেলায় জগন্নাথ কালচারাল সেন্টার গেছিলাম। আজ সকালে ব্রেকফাস্ট করিনি, এখনো ক্যাকড়া বিচ টিচ ওইগুলো ঘুরলাম, ঘুরে এখানে এসছি। আসার পরে এই সুইমিং করে তারপরে উঠবো, উঠে অন্য সব ভিডিও করব, তোমরা দেখতে পাবে। যাই হোক, তোমরা দেখতে থাকো। ওই দেখো, আমি হেঁটে বেড়াচ্ছি, 4 ফুটের বেশি জল নেই। কিন্তু সৈকতাবাস মানে দীঘায় ব্যারিস্টার কলোনিতে যে সৈকতাবাসের একটা আছে সুইমিং পুল, সেটা 6 ফুট একদম জল। 6 ফুটের সামান্য একটু কম, আমার কপাল অবধি প্রায় ঢেকে গিয়েছিল। ওই আরেকজন নেমেছে, ওখানে 5 ফুটের লোক ডুবে যাবে। এবার অঞ্জুদি একটু নামার চেষ্টা করছে, আমি গিয়ে ওকে একটু হেল্প করি বরঞ্চ। হ্যাঁ, 2 ফুটের জল থেকে 4 ফুটের জলে আসবে এবার। আরো আরেকজন এলেন, 2 জন হলো। অঞ্জুদিকে ধরে নামানো হলো, ধরে ধরে ভয় পাচ্ছে আসলে, সুইমিং পুলে নামিনি, ভয় পাচ্ছে। এইবার আসবে, এইবার ধরে ধরে সুইমিং পুলের ওই দেওয়াল ধরে ধরে ওই আসছে, এসেছে। যাই হোক, ভয় পাচ্ছে, আনন্দ পাচ্ছে, আনন্দ হচ্ছে। এবার আমরা তো আস্তে আস্তে এবার উঠবো, তা তোমরা দেখছো নিশ্চয়ই, তোমাদেরও ভালো লাগছে, আমাদেরও খুবই আনন্দ হচ্ছে। আমরা মাঝে মাঝেই সিনিয়র সিটিজেনরা একটু বেরোই, বেরোলে পরে এরকম সুইমিং পুল আছে যেখানে, সেইখানেই বেশিরভাগই উঠি। যাই হোক, জয় রাধা মাধব গান হচ্ছে। তাহলে এক কাজ করো, আমরা তাহলে এখন বিদায় নেব, এরপরে আমরা
ব্রেকফাস্ট করব, করে আবার আসবো এই সুইমিং পুলে। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো। যাই হোক, সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না কিন্তু, হ্যাঁ। পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।